স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব নাভানা ফার্মাসিউটিক্যালস এবং জিএমএ হসপিটাল এই দুটি স্টক নিয়ে। বর্তমান সময়ে এই দুটি স্টকই ভালো পারফরমেন্স করছে, ভালো ভলিউমে লেনদেন হচ্ছে, আর অনেক বিনিয়োগকারীর কাছে দুটি স্টকই প্রেফার্ড স্টক ট্রেডিং স্টক হিসেবে। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই এই দুটি স্টকের বর্তমান অবস্থান, বর্তমান প্রাইস পয়েন্টে এই দুটি স্টক এন্ট্রি দেওয়াটা কতটা সুইটেবল এবং কোন কোন প্রাইস পয়েন্টে আমরা প্রফিট টেকিং করব, এই বিষয়গুলো আজকের আলোচনার মাধ্যমে আমরা আপনাদেরকে ক্লিয়ার করব। আলোচনাটির শুরুতেই আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে এক নজরে দেখে নিই নাভানা ফার্মাসিউটিক্যালস এই কোম্পানিটির ফান্ডামেন্টাল দিকগুলো। যদিও এটি একটি নতুন কোম্পানি, ডাটা খুব বেশি অ্যাভেলেবেল নেই, তবে যেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে কোম্পানিটির আর্নিং। বর্তমানে থার্ড কোয়ার্টারে আর্নিং হয়েছে ৳2.57। আর যদি আর্নিং এর ধারাবাহিকতা আমরা দেখি, এখানে কিন্তু ডাটা এখানেও কম। এখানে 2021 সালের আমরা আর্নিংটা পাচ্ছি, যেটি ৳2.52। সেই অনুপাতে এই বছর যে আর্নিংটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা গ্রোথ এখানে হয়েছে। আর বর্তমান যে পি রেশিও সেটি হচ্ছে 30 পয়েন্টের মতো। আর নেট অ্যাসেট ভ্যালু আমরা দেখতে পাচ্ছি ৳41.19। সো এটিও মোটামুটি ভালো বলা যায়। আর পাবলিক পোর্শনে আমরা দেখতে পাচ্ছি ফ্লোটিং শেয়ারের সংখ্যা প্রায় 23%। আর ফরেনার পোর্শনে কিন্তু এই স্টকটি আমরা দেখতে পাচ্ছি 27%-এরও কিছুটা বেশি। ইনস্টিটিউশন হোল্ডিংস 13%-এর কিছুটা বেশি। ডাইরেক্টর হোল্ডিংস আমরা দেখতে পাচ্ছি 35%-এর কিছুটা বেশি। আর এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্ট্রি আপাতত আমরা এখানে দেখতে পাচ্ছি না। সো অ্যাজ এ নতুন কোম্পানি হিসেবে আমরা কিছু কিছু প্যারামিটার যেগুলো এখানে পাচ্ছি সেই অনুযায়ী কিন্তু কোম্পানিটা মোটামুটি ভালো একটি কোম্পানি বলা চলে। তবে এই কোম্পানিটি যেহেতু নতুন, এখনো কনফিডেন্টলি কিছু বলা যাচ্ছে না। এখন আমরা টেকনিক্যালি দেখে নেব নাভানা ফার্মাসিউটিক্যালস এই কোম্পানিটির অবস্থান। এই কোম্পানিটি কিন্তু আজকে দিন শেষে একটা স্ট্রং মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। একটা বড় ভলিউম বার এখানে আমরা দেখতে পাচ্ছি। ভালো একটা ভলিউম নিয়ে কিন্তু একটা নতুন ড্রাইভ করেছে এবং দিন শেষে কিন্তু একটা লং বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এটি একটি ভালো দিক। এখন আমরা এই স্টকটির একটি চ্যানেল ড্র করেছি এখানে এই চার্টে। এই চ্যানেলের মাধ্যমে এই স্টকটি যদি এগিয়ে যায়, এই স্টকটির শর্ট টার্ম গন্তব্য হবে ৳120 পর্যন্ত এটি প্রাইস অ্যাকশন হতে পারে। তবে যাত্রাপথে এখানে একটি চ্যালেঞ্জ আছে, সেটি হচ্ছে ৳113 লেভেলে। এখানে কিন্তু পরপর দুবার রিজেকশন হয় এই জোনটাতে এসে। এখন এটি হবে থার্ড অ্যাটেম্পট এবং থার্ড অ্যাটেম্পটে আমরা এখন বর্তমান যে মোমেন্টাম দেখতে পাচ্ছি এবং ভলিউম দেখতে পাচ্ছি, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এটি ব্রেকআউট করে এটি আমরা যে টার্গেটটি এখন শর্ট টার্মের জন্য দিচ্ছি, এই টার্গেট 120 লেভেল পর্যন্ত এটি পৌঁছে যাবে। আর স্টকটি ডে চার্টে কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে বর্তমান র্যালিতে রেসপেক্ট করছে। এখানে আমরা দেখছি বরাবরই 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে আসার পর এখানে কিন্তু আবার এসে সাপোর্ট নিয়েছে এই জোনটাতে ৳180 লেভেলে এসে সাপোর্ট নিয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এবং এখান থেকে আবার একটা রিভার্সাল, এখন আবার একটা কারেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিয়ে আবার একটা রিভার্সাল দেখতে পাচ্ছি। সো 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে খুব সুন্দরভাবেই কিন্তু এটি রেসপেক্ট করছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটি একটি ভালো দিক। আর বর্তমানে এই ট্রেন্ডটিকে আমরা অ্যাজ এ হোল ট্রেন্ডটিকে কতটা শক্তিশালী সেটি যদি বিবেচনা করি, বর্তমান যে ভলিউম হচ্ছে এই ভলিউম আমরা দেখতে পাচ্ছি একটা বড় ভলিউম নিয়ে কিন্তু এই স্টকটি কনসিস্টেন্টলি এগিয়ে যাচ্ছে। কারেকশনে কিন্তু ভলিউম কম, এটি ভালো দিক। আর আবার এখানে এখানে আমরা যখন রিভার্সাল দেখতে পাচ্ছি, এখানে আবার ভলিউম বৃদ্ধি পেয়েছে, অ্যাভারেজ ভলিউম থেকে অনেক বেশি ভলিউম নিয়ে টার্নওভার হচ্ছে। সো এই ট্রেন্ডটিকে আমরা একটা শক্তিশালী ট্রেন্ড হিসেবে আমরা এখন চিহ্নিত করতে পারি এবং এই ট্রেন্ডটি আরো অনেক দূর ট্রাভেল করবে বলে আমরা আশা করছি। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি এই স্টকটির অবস্থান। উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মেজর চ্যালেঞ্জ এই স্টকটির জন্য ৳119 লেভেলে। আমরা ডে চার্টে যেটা বলেছি আপনাদেরকে ৳120 পর্যন্ত এটি প্রাইস অ্যাকশন হতে পারে। এখানে আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে স্টকটি কিন্তু সেকেন্ডারি মার্কেটে আসার পরপরই কিন্তু 130 31 লেভেল পর্যন্ত এটি
প্রাইস অ্যাকশন হয়েছিল, এই লেভেল থেকে কিন্তু একটা বড় রকমের পতন এখানে আমরা দেখতে পাই এবং পরবর্তীতে এটি 65-এ এসে সাপোর্ট নেয় এবং এখান থেকে আবার নতুন করে একটা রিভার্সাল এখন আমরা দেখতে পাচ্ছি। সো এই স্টকটি যেহেতু এখান থেকে রিজেকশন হয়েছে 120 থেকে কিন্তু আমরা বডি পাচ্ছি, আর এই জায়গাটায় উইক লেভেলে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স 131 লেভেল পর্যন্ত রেজিস্ট্যান্স। সো আমরা এটাকে এখন মেজর ধরছি বডি লেভেলের যে রেজিস্ট্যান্স, এটিকে মেজর ধরে আমরা দেখতে পাচ্ছি 119-এ এসে কিন্তু এটি একটি বড় রকমের সেল প্রেসার ফেস করবে এবং এখানে কিন্তু একটা বড় ভলিউম কিন্তু এখানে আটকে আছে অনেকেই। সো এই জোনটাতে আসলে কিন্তু অনেকেই এই সেল প্রেসার করবে এবং সেল প্রেসার করলে এই স্টকটি কিন্তু আবার কিছুটা রিট্রেস হতে পারে। সো এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। সো আমরা আপাতত আমাদের প্রফিট এখানে আমরা সেট করতে পারি টার্গেট 118 থেকে 120, এই জোনটাকে আমরা প্রফিট টেকিং জোন হিসেবে চিহ্নিত করে আমরা আমাদের টার্গেট সেট করে নেব এবং এই জায়গাটা যদি আবার ব্রেকআউট করে আমরা নতুন করে ট্রেড নেব। নতুন করে ট্রেড নিলে এই স্টকটি কতটা ট্রাভেল করতে পারে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি 131-এ এসে আবার একটা রেসিস্ট্যান্স ফেস করবে এবং এটি যদি সাকসেসফুলি ব্রেকআউট দেয় এই স্টকটির পরবর্তী সাইকেল হবে 172, 161% পর্যন্ত এই স্টকটি গন্তব্য হতে পারে প্রাইস পয়েন্ট লেভেলে 172, যেটি ফিবোনাসি পয়েন্টে 161%। সো এই স্টকটি যদি 120 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয় আমাদেরকে এই ব্যাপার এখানে এসে কিন্তু একটু অ্যালার্ট হতে হবে এবং বর্তমান যে সিকোয়েন্সটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করারও সম্ভাবনা আছে। সো এখান থেকে যদি রিট্রেস হয়ে আবার যদি এখানে আবার ঘুরে দাঁড়ায় এখানে একটি কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে এবং এটি ব্রেকআউট দিলে কিন্তু আমরা যে টার্গেটটি সেট করেছি এই টার্গেটটি অ্যাচিভ করার পসিবিলিটি অনেক হাই। সো এটি কিন্তু আমরা যে টার্গেটটি সেট করছি এটি হচ্ছে লং টার্ম টার্গেট। যারা একটু ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে ট্রেড করতে পছন্দ করেন তাদের জন্য এই টার্গেটটি, আর যারা শর্ট টার্ম ট্রেডার তাদের জন্য 120 এটি একটি জোন এবং এখানে এই রেসিস্ট্যান্স প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স গুলো আপনারা খেয়াল রাখবেন। এখানে 17 থেকে 18 পর্যন্ত কিন্তু প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স হবে এবং এটি কিন্তু অনেক সেল প্রেসার এই জোনটাতে এসে কিন্তু ফেস করবে এই স্টকটি। এখন আমরা এক নজর দেখে নেব জেমা হসপিটাল এই স্টকটির ফান্ডামেন্টাল দিকগুলো। এই স্টকটির আর্নিং যদি আমরা দেখি এটি থার্ড কোয়ার্টার পর্যন্ত আর্নিং হয়েছে 1 টাকা 59 পয়সা, আর এটিও কিন্তু একটি কম্পারেটিভলি একটি নতুন স্টক, যার কারণে এই স্টকটিরও কিন্তু সেরকম হিস্ট্রি নেই। তবে 2021-22 অর্থ বছরে এই কোম্পানিটির আমরা কিছুটা গ্রোথ এখানে দেখতে পাচ্ছি 2022 সালে। সেই অনুযায়ী এবারের থার্ড কোয়ার্টার আর্নিংটা কিছুটা দুর্বল আমার মনে হচ্ছে, বাট তাদের ফোর্থ কোয়ার্টারে আর্নিংটা কত আসে তার উপর কিন্তু ডিপেন্ড করছে। ফোর্থ কোয়ার্টারে হয়তো আর্নিং বাড়তেও পারে। আপাতত আমরা দেখতে পাচ্ছি এই স্টকটি তেমন একটা গ্রোথ এই বছর হচ্ছে না এবং আমরা যদি 2022 সালের সাথে যদি কম্পেয়ার করি কিছুটা আর্নিং কম। নেট অ্যাসেট ভ্যালু ভালো 38.84, এটাকে আমরা ভালো বলতে পারি। আর পি রেশিও আমরা দেখতে পাচ্ছি 38.96, পি রেশিও 40 ক্রস করলে কিন্তু এটি নন মার্জিন হয়ে যাবে। আর আমরা ডিভিডেন্ড হিস্ট্রি যদি দেখি ডিভিডেন্ড দিয়েছিল 2022 অর্থ বছরে তারা 12.5% মতো ডিভিডেন্ড দিয়েছিল। পাবলিক পোর্শনে এই স্টকটি আমরা দেখতে পাচ্ছি 26.27% ফ্লোটিং শেয়ার, আর ইনস্টিটিউশন পোর্শনে আমরা দেখতে পাচ্ছি কিছুটা ইনস্টিটিউশন হোল্ডিং বেড়েছে 41%-এর কিছুটা বেশি। ডাইরেক্টর হোল্ডিং সেমই আছে 32.32%। সো ফান্ডামেন্টাল দিকগুলো মোটামুটি আমরা দেখে নিলাম ভালোই। আর এটি একটি নতুন কোম্পানি, তবে এই কোম্পানিটি নিয়ে আমি আরো একটি অ্যানালাইসিস দিয়েছিলাম, তাদের ফান্ডামেন্টাল আরো অন্যান্য দিকগুলো আমি কভার করেছিলাম। আমার কাছে এই কোম্পানিটির বিজনেস মডেল অনেক ভালো মনে হয়েছে এবং অনেক ইনোভেটিভ কোম্পানি মনে হয়েছে। এখন আমরা টেকনিক্যাল গ্রাউন্ড থেকে এই স্টকটির অবস্থান যদি দেখি এই স্টকটিও কিন্তু নতুন সেকেন্ডারি মার্কেটে আসার পর একটা ভালো পারফরমেন্স করেছে, 142 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছে, এরপরে একটা বড় পতন আমরা দেখতে পাচ্ছি এবং ফাইনালি স্টকটি কিন্তু 172 লেভেলে এসে কিন্তু স্ট্রং সাপোর্ট পাচ্ছে। বারবার এই জায়গা থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিভার্সাল এবং এই জোনটা কিন্তু একটা স্ট্রং জোন, সাপোর্ট জোন 72, এখান থেকে কিন্তু সাপোর্ট নিচ্ছে এবং দীর্ঘদিন ধরে স্টকটি সাইডওয়ে মুভমেন্ট করছে। এই স্টকটি কিন্তু আমরা এর আগেও 2-3 বার কভার করেছি রিসেন্ট সময়ে এবং স্টকটি
যারা ট্রেডিং করেন তাদের অনেক পছন্দের একটি স্টক, একটা ভালো প্রাইস অ্যাকশন কিন্তু এই স্টকটিতে মাঝে মাঝে দেখা যায়, তবে বর্তমানে কিছুটা সাইডওয়ে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে এই সময়গুলোতে। আমরা বিশেষ করে মার্চ থেকে এই পর্যন্ত জুন পর্যন্ত গত ৩-৪ মাস ধরে কিন্তু এই স্টকটি সাইডওয়ে মুভমেন্ট করছে, এবং গত সপ্তাহে আমি একটি পোস্ট করেছিলাম এবং আমি এখানে দেখিয়েছিলাম যে এটি যদি সাইডওয়ে মুভমেন্ট থেকে যদি এটা বেরিয়ে এসে একটা ব্রেকআউট দেয় তাহলে কিন্তু একটা লং র্যালি হওয়ার সম্ভাবনা এই স্টকটিতে হতে পারে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু ব্রেকডাউন করে আবার রিট্রেস করে, এবং গত সপ্তাহে আমি আপনাদেরকে আবারও আরেকটি পোস্টের মাধ্যমে বলেছিলাম যে স্টকটি কিছুটা উইকনেস শো হয়েছে। এখন এই স্টকটি যদি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে পারে, আবারও প্রাইস অ্যাকশন আমরা এক্সপেক্ট করতে পারি। আজকে কিন্তু দিন শেষে অনেকটা স্ট্রেংথ শো করেছে, এবং এখানে কিন্তু আমরা একটা ক্যান্ডেলস্টিক্স রিভার্সাল সিগন্যাল আমরা এখানে পাচ্ছি, এখানে একটা বুলিশ এনগালফিং দেখতে পাচ্ছি, এবং এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে কিন্তু কিছুটা স্ট্রাগল করছে। এখানে 80.8-এ আমরা দেখতে পাচ্ছি ডেইলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেসিস্ট্যান্স স্টকটি ফেস করছে। রেড লাইনটি হচ্ছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইন, এবং এর পরবর্তীতে স্টকটি আবারও রেসিস্ট্যান্স ফেস করবে 83.8 লেভেলে। এখান থেকে কিন্তু বারবার রিজেক্ট হয়েছে, পরপর 3বার কিন্তু এই জোনটাতে এসে আমরা দেখতে পাচ্ছি রিজেকশন। এই জোনটা খুবই ইম্পর্টেন্ট, ক্রিটিক্যাল একটি জোন, 83.8। সো এই স্টকটি এখন তার মেজর চ্যালেঞ্জ হচ্ছে 84 এর উপরে ঘুরে দাঁড়ানো। 84 এর উপর ঘুরে দাঁড়ালে এই স্টকটির পরবর্তী গন্তব্য হবে তার যে প্রিভিয়াস হাই, সেটিকে এই স্টকটি চেস করবে এবং চেস করে ব্রেকআউট করার চেষ্টা করবে। এখন আমরা একটি ফিবোনাসি চার্ট ড্র করেছি। আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করতে পারি স্টকটির ক্ষেত্রে 87, সেকেন্ড টার্গেট 90.9, এবং থার্ড টার্গেট আমরা সেট করতে পারি 96 যারা শর্ট টার্ম ট্রেডার। আর যারা একটু লং টার্মে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হবে 99। এই জোনটাতে এসে কিন্তু একটা বড় রকমের সেল প্রেসার ফেস করবে, এবং এটি কিন্তু স্ট্রং একটা চ্যালেঞ্জ। এই জোনটাতে কিন্তু বড় রকমের সেল প্রেসার আসবে এবং এখান থেকে রিট্রেস হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো যারা একটু লং টার্ম চিন্তা করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট 99, এবং এটি ব্রেকআউট করলে সেকেন্ড টার্গেট হবে 121। এখন আমরা দেখে নেব উইকলি চার্টে এই স্টকটির অবস্থান। উইকলি চার্টও আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়, কিন্তু উইকেন্ডে এসে এখান থেকে রিজেকশন হয় এবং এটি মোটামুটি একটা স্ট্রেংথ শো করেছে। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়িয়েছে, তবে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এখনো এখানে একটা রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 81.6। সো এই স্টকটির জন্য এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে 82-র উপরে ঘুরে দাঁড়ানো। 82-র উপর ঘুরে দাঁড়ালে কিন্তু এই স্টকটি স্ট্রং হবে, এবং আবারও আমরা এই স্টকটি যে একটা ইম্পালসিভ মুভমেন্ট মাঝে মাঝে আমরা লক্ষ্য করি, এই ধরনের একটা প্রাইস অ্যাকশন আমরা আবার দেখব, এবং স্ট্রং প্রাইস অ্যাকশনের মাধ্যমে এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে এটি সামনের দিকে আগাবে। এবং আমরা উইকলি চার্টে আরেকটি মেজর রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 94.8। এই জোনে কিন্তু বডি পয়েন্ট এই রেসিস্ট্যান্সটি আমরা উইকলি চার্টে এখন দেখতে পাচ্ছি 95। আমরা বলতে পারি 95-এ এসেও কিন্তু স্টকটি ভালো একটা সেল প্রেসার ফেস করবে। আর 95 এই জোনটাকে যদি সাকসেসফুলি ওভারকাম করতে পারে, ব্রেকআউট দিতে পারে, তাহলে স্টকটি আমরা আপনাদেরকে যেটি দেখিয়েছি স্টকটির পরবর্তী গন্তব্য হবে তার যে প্রিভিয়াস হাই সেটিকে চেস করবে এবং সেটিকে ব্রেকআউট করতে পারে, ব্রেকআউট করে নিউ হাই ক্রিয়েট করতে পারে। সো আপাতত আমরা যদি উইকলি চার্টে আরেকটি ফিবোনাসি চার্ট এখানে ড্র করে নিই, সো আমরা এখানে পাচ্ছি যে ফিবোনাসি চার্টে কিন্তু আমরা 50% পর্যন্ত আমরা চাইলে আমাদের ফার্স্ট টার্গেট সেট করতে পারি। যারা একটু লং টার্ম চিন্তা করছেন 107, 50% পর্যন্ত আমরা রিকভারি দিলে আমরা এখানে আমাদের ফার্স্ট টার্গেট সেট করব, এবং সেকেন্ড টার্গেট সেট করতে পারি তার যে প্রিভিয়াস হাই এখানে বডি পর্যন্ত 135। এখানে কিন্তু একটা মেজর চ্যালেঞ্জ, এখানে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই জায়গায় কিন্তু হিউজ ভলিউম নিয়ে কিন্তু অনেকে আটকে আছে। সো 135 আমরা আমাদের সেকেন্ড টার্গেট সেট করব যারা একটু লং টার্ম চিন্তা ভাবনা করছেন।
সো বন্ধুরা, এই দুটো স্টক নিয়ে এটাই ছিল আমাদের ফাইন্ডিংস। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।